সুপ্রভাত প্রিয় পরিবারের সকল বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে রান্নাঘরটা ঝাড় দেওয়া মোছা সমস্ত করে বাসন ধুয়ে নিয়ে এসে এবারে যে মেরে দিলাম ডাইনিংয়ে। এবারে চলো মাম্মামের কাছে যাই। তো এই যে মাম্মাম আমাদের বিছানাপত্র তোলা হয়ে গেছে আমার কমপ্লিট। আর মাম্মাম এই যে এখানে শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে দুষ্টুমনি করছে আর ও মুখে হাত দিয়ে মানে খেলাধুলা। আজ হলো রোববার, তো এখন বাজে 1:15, এখনও রান্না হয়নি, ডাল ভাত বসিয়েছি সবে। মাম্মাম ঘুমোচ্ছে ওইদিকে। আজকে হাওয়া বইছে, কিন্তু হাওয়াটা না সেরকমভাবে কিন্তু জানালা দিয়ে আসছে না। তো কারেন্টও নেই, ফ্যানটা তবুও চালিয়ে দিয়েছি, ইনভার্টার দিয়েই চলছে ফ্যানটা। তো জানি না কতক্ষণ চলবে। তো ফ্যানটা চালিয়ে দিয়ে জানালার সামনে একদম শুয়েছি ওকে, যাতে ও একটু ঘুমায় আর আরাম পায়। কারণ কি এত গরম পড়েছে, আর ঘুম, বাচ্চাদের ঘুম তো জানি, মানে ঘুম ভীষণ পায়। আর কালকে রাতেরবেলা সন্ধ্যেবেলার বাবা ঘুম পাড়িয়ে দিয়ে গেছে, রাতেরবেলা 11টার সময় ঘুম থেকে উঠে গেছে। উঠার পর বাবার সাথে খুব খেলার পরও হয়রান হয়নি। তারপরে হলো ওকে রাতেরবেলা আমি শুয়েছি, ঘুমাবো, ও বাবা ও ঘুমায় না কোনো মতে। আমি রাতেরবেলা ওকে বলেছি কি, মাম্মা তুমি তো ঘুমাচ্ছ না, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরে ঘুমাই। আর আমার ওকে বুকে জড়িয়ে ধরে ঘুমোলে ঘুম ধরে যায়, তো সেই জন্য বুকে জড়িয়ে ধরে ঘুমাবো বলে ও মানে নিয়েছি ওকে। ও চোখটা বন্ধ করে, যেই বুককে জড়িয়ে ধরেছি অমনি চোখটা খুলে দেখে আমি তো যাক না ঘুমোইনি। এত দুষ্টু করছিল কালকে। তো এই করতে করতে না আর ঘুমোতে অনেক রাত্রি হয়ে গেছে কালকে। তো মেয়েটারও সেরকম ঘুম হয়নি, সকালবেলা গরমের জন্য ঘুম থেকে উঠে গেছে। তো এই যে এখন হলো ও ঘুমোচ্ছে। আমি ভাবলাম ঝটপট করে রান্নাবান্না করে নিই। তো নিয়ে আসছে মাটন আজকে, তো হলো মাটন রান্না করব, আর করব ডাল করব, বরবটি আলু ভাজা করব। তো চলো তোমরা আজকে ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে, চলো। তো এখানে এই যে বরবটি আলু ভাজা হয়ে গেছে, আর সাথে এখানে এই যে মুসুরি ডাল হয়ে গেছে, আর এখানে হচ্ছে হলো মাটনটা। তো মাটনটা লাস্টেই করছি। আর ওই দেখো ডাল নামাতে গিয়ে বেশ একটুখানি না ডাল পড়ে গেছিলো গ্যাসের উপরে। তো একটা যখন রান্না হবে তখন মুছে নিলে পরিষ্কার হয়ে যাবে। তো এই যে মাংসটা ভালো করে কষিয়ে নিব, মাটন নিয়ে আসছিলো। তো চলো এবার ভালো করে মাংসটা রান্না করে নিই, তারপরে সব পরিষ্কার করি। দুপুরে খাওয়া দাওয়া হলো, সবার কমপ্লিট। আর কোনো হলে পাপা দেখো ওইদিকে ঘুমিয়ে রয়েছে, আর এদিকে মামা সবে মাত্র ঘুমিয়েছে। তো আমি ভাবলাম সারাদিন তোকে আর সকালে পরিষ্কার করার পর পরিষ্কার করা হয় না, তো এখন একটু পরিষ্কার করে দিই। পরিষ্কার করতে নিয়েছি, ওই যে ঘুম থেকে উঠে গেছে, মানে ক্রিমটা দিতে গেছে, ক্রিমটা ঠান্ডা যেহেতু ঘুম থেকে উঠে গেছে। তো এই যে এখন ওর চোখে টোকে কাজল দিয়ে দিব, ড্রেসপত্র সব চেঞ্জ করে দিব। তো চলো ওকে এখন আমি কাজল দিয়ে দিই, আর হলো ড্রেসগুলো চেঞ্জ করে দেবো। আর এটার উপরেই পরিয়ে দিচ্ছি ফুল গেঞ্জি একটা, আবার একটু পরে আবারও খুলে দিব। কারণ কি আজকে না হালকা গরমও ছিল, হাওয়াও দিচ্ছিল, ওয়েদারটা এরকম ছিল। তো একবার গরম লাগছিল, একবার ঠান্ডা লাগছিল এরকম। তো সেই জন্য ওকে একবার ফুল গেঞ্জি আর একবার ওই যে জামা এইভাবে করে পরিয়ে দিয়েছি। তো চলো এদিকে ওকে হয়ে গেছে আমার রেডি করা, এবার থাপড়াচ্ছি যাতে ঘুমিয়ে পড়ে, তারপর আমি একটু শোবো ওর সাথে। শুভ সন্ধ্যা বন্ধুরা, খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া হ্যাঁ, প্যারেন্টসে পাপার নাম দে, শুধু খালি পাপার নাম দিলে হবে না, তোমার নাম দিলে হবে না প্যারেন্টসে। ওই যে ডায়েরিতে খালি পাপার নাম দে, আমার নাম দিতে হবে না। মামা দাঁড়া না, মামা মোবাইলটা এরকম ধরে রাখলে কীভাবে আমি ভিডিও করব। তো এই যে কালকের থেকে স্কুল শুরু, তো বাবু ওই যে বই খাতা সমস্ত গোছগাছ করে নিচ্ছে। এই কদিন তো গোছায়নি। তো ব্যাগটা আনা হলো না, কারণ হলো দোকান বন্ধ ছিল, সেই জন্য আজকে ব্যাগ আনা হলো না, কালকে এনে দিবে ও ব্যাগ। আর হলো এই যে বইয়ের মলাট টলাট সব কালকে লাগিয়ে দিবে, কারণ আজকে রোববারে দোকান টোকান বন্ধ থাকে। মলাট টলাট সব কালকে লাগিয়ে দিবে, কারণ হলো কালকে গ্লো নিয়ে আসবে এনে। তারপর এই দোকান গ্লো পাওয়া যাবে, বা এই দোকান গ্লো পাওয়া যায় এনে, তারপরে কালকের থেকে সব সেটিং করে দিবে। আর এখন এই যে ওই এইভাবে মানে আজকে নিয়ে যাবে, কালকে আবার ওর বাবা মলাটটা সব লাগিয়ে দেবে বুকসের মধ্যে। কপিতে তো লাগবে না, কপিগুলোতে সবগুলোতে ইসে করা আছে, বুকসে মানে লেবেল দেওয়া আছে। মাম্মা দাঁড়া বাবা। তো এগুলোতে ও হলো কালকে হলো ইসে করবে, মলাট লাগিয়ে দিয়ে বুকসগুলোতে, নাহলে ছিঁড়ে যাবে বুকসগুলো। তো চলো এখন এগুলো লেখালেখি করছে, ওই যে লেখালেখি করছে, আর এগুলো সব ছড়িয়ে নিয়েছে, গোছাচ্ছে। এই দেখো এতক্ষণ তো ঘুমাচ্ছিল, এখন এই যে দুষ্টামি শুরু করেছে। এদিকে দেখ, এদিকে
এদিকে দেখ, এদিকে দেখবি না, এদিকে ইধামে দেখো কে হয়েছে, কে হয়েছে। ইংলিশ ওয়ান আছে। তো চলো বটুই গোছায় অনেক, তারপরে আমি চা করবো। তখন তো কাজল দিতে চেয়েছিলাম কিন্তু দিতে পারিনি, ওই যে ঘুমের থেকে উঠে গেছিলো ক্রিমটা দেওয়াতে। তো এখন এই যে অনেক কষ্টে ঘুম পাড়লাম, এবারে ভাবছি কাজলে ফোঁটা দিয়ে সুন্দরী সাজিয়ে দেবো। কাজল ফোঁটা না দিলে না ভালো লাগে না, একটু চোখে টানা টানা করে কাজল দিয়ে দিব, তারপর একটা কপালে ফোঁটা দিব, সাইডে একটা দিব, দেখতে কিন্তু ভালো লাগবে। তো সেই যে ঘুমিয়েছে যদি আমাদের ম্যাডাম, তো ভাবছি যে এখন দিয়ে দিই, নাহলে আর উঠলে কিন্তু আর দিতে দিবে না, যে লড়চড় করে। ওই দেখো যেই কাজল দিতে যাব তখনই আমার হাতটা ধরে, দিতে দিবে না। আমাদের আমার বাবু কিন্তু এরকম ছিল না, বাবু ছোটোবেলায় কাজলেও ফোঁটাও দিতে যেত, চোখের মধ্যে কাজল দিলেও কিন্তু দিত। মাম্মম দেয় না, মাম্মম দিতে চায় না। ওই দেখো দিতে গেছি, উঠে গেছেন আমাদের ম্যাডাম। সারাদিনের কাজ বাজের মধ্যে এতটা ব্যস্ত হয়ে থাকি যে ওকে যে একটু সাজাবো সেটাও কিন্তু সময় পাই না। তো এই যে এখন একটু ফ্রি হয়েছি, তো ভাবলাম যে এখন একটু ওকে রেডি করে দিই, আবারও তো চা করব, তারপর আবার চা খাবে। তো আজকে যেহেতু রোববার একটু দেরি করে করলেও কোনো ব্যাপার নেই, ও হলো খেয়ে যাবে তো না ডিউটি, তো ঘরেই থাকবে, সেই জন্য একটু পরেই করে দেবো। তো চলো এই যে ফোঁটা দেওয়া হয়ে গেছে, তো এবার একটু পাউডার দিয়ে দিই। আর এই দেখো বাবা মেয়ে দুজনে ঘুমোচ্ছে। তো চলো আমার সাজানো হয়ে গেছে ওকে কমপ্লিট, এবার একটু পাউডার দিয়ে দিই। চোখে কাজল দেবো ভেবেছিলাম কিন্তু ঘুমিয়েছে, সেই জন্য এখন আর দেবো না, পরে যদি জাগনা হয়ে যায় তখনকে দিয়ে দেবো, কারণ এখন চোখে কাজল দিতে গেলে আমাদের ম্যাডাম ঘুম থেকে উঠে যাবে, সেই জন্য এখন দেবো না, পরে দেবো। ওই দেখো তবুও আবার তাকিয়ে তাকে দেখে, এই কী করছে রে মাম্মা, মামাকে একটু ঘুমোই সেটা তো শান্তি হয় না, ভীষণ অত্যাচার করে মাম্মামটা। যাই হোক চলো, এবারে হলো কাজল আর পাউডার দেওয়া হয়ে গেছে, এবার বাবা মেয়ে দুজনে ঘুমাক। কান বাজছে আমার, কানের মধ্যে ড্রাম বাজছে আমার। ও তাই, ও হ্যাঁ হ্যাঁ, তারপরে ও ভাবছে এতগুলো মানুষের সামনে আমি এত করে চিল্লাই দিলাম। এই না দেখো ও কীভাবে চিৎকার করে, দেখো আমি চুপচাপ শ্যুট করলাম বলে ও আওয়াজটা রেকর্ড করতে পারলাম, না হলে চুপচাপ থাকতো, এক ফোঁটা চিল্লাতো না, ভদ্র মেয়ে। হ্যাঁ ও ভদ্র না, হ্যাঁ দে দে বালিশ একটু উঁচা করে দি, দে। ট্যাটন বুড়ি। বাবা মামাম কি হাল্লা চিল্লা হুলুস্থুল করছিল, তারপরে তো ওর সাথে একটু খেলাধুলা করে এবারে চলে আসলাম রান্নাঘরে। চাল নিয়ে আসছিলো, সেই চালটাকে এবারে ঝেড়ে নিচ্ছি, বলো তো ঢেলে নিচ্ছি। চালটা না ভালো না, ওই আগের বার যেরকম চাল ছিল না সেরকমই চালটা, বালি বালি নিচে। তো জানি না এরকম কেন বা হচ্ছে, দুবার এরকম দেখলাম আমি, মানে 2 বস্তা চাল এনেছে, 2 বস্তাতেই এরকম মানে বালি 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 বালি। তো নিচে কিছু চাল পড়ে গেছিলো, সেইটাকে উঠিয়ে রাখলাম, কারণ কি কোন চালে আমার লক্ষ্মী ঠাকুর থাকে সে কিন্তু বলা যায় না। তো সেই
সেই জন্য একটা একটা চাল আমি টুকিয়ে টুকিয়ে রাখি। কারণ কি চাল ফেলে দেওয়া, ভাত ফেলে দেওয়া ভীষণ অপছন্দ আমার এই দুটো জিনিস। তো সেই জন্য না আমি এই দুটো জিনিস কিন্তু সবসময় পড়ে গেলে তুলে রাখি। তো সেই যে চাল পড়ে গেছিলো সেগুলোকে তুলে তুলে নিলাম। আর এই যে একটা বালতিতে ভরে নিলাম, এই বালতিটা এখানে রেখে দিব, আরও একটা বালতিতে ভরে রেখে দিব। তো 2 বালতি ভরে চাল রেখে দিই। আগে ছোট বালতিটা রান্না করা হয়, তারপরে বড় বালতিটা রান্না করা হয়। তো চলো, এই বালতিটা আমার হয়ে গেছে ভরা, আমি এবারে বড় বালতিতে ভরে নিই। তো বড় বালতির চালটা আমি উঠাই রাখবো না, উঠিয়ে ওটা হলো কুনালে পাপা আসবে, ওই উঠিয়ে রাখবে। কারণ এটার মধ্যে অনেকগুলো চাল আটে, তো সেই জন্য এটা অনেক ভারী বালতি। আর এটা যদি তুলে রাখি তাহলে কিছু না কিছু একটা গন্ডগোল হয়ে যাবে। সেই জন্য আমি হলো রাখবো না, ও আসবে যখন ওই তুলে রাখবে। চাল ঢালতে ঢালতে ভীষণ কোমরটা ব্যথা করছে। তারপরে ভাবলাম না, এইভাবে করে চাল ঢাললে হবে না, একবারে সমস্ত বস্তা নিয়ে একবারে ঢেলে দিই। এদিকে হলো রাতের বেলা ভাত বসিয়ে দিলাম, চালটা ঢেলে নিলাম, ঢেলে চাল ধুয়ে তারপরে আলু ধুয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিলাম। রাতে মাংস রয়েছে, অল্পটুকু রয়েছে, তো সেই জন্য একটু আলু দিলাম ভাতের মধ্যে। ওদের বাবা ছেলের ব্ল্যাকি ওদের হয়ে যাবে, আমি একটু আলু সেদ্ধ দিয়ে তারপরে খাবো। তো চলো এদিকে ভাতটা নামিয়ে নিই, নামিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিই। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে টাটা বাই বাই আজকের জন্য। কালকে আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে।